আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আপনারা প্রত্যেকে অনেক, অনেক ভালো আছেন। তো আজকে আমি আ যেই প্রজেক্ট নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আমরা সাতোশি অ্যাপসের মধ্যে যে কয়েনটা মাইনিং করছিলাম সিটিও কয়েন সেইটা কিভাবে আমরা উইথড্র করব সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা করব এবং খুব সহজভাবে কিভাবে আমরা উইথড্রটা করে নিতে পারবো সিটিও টোকেনটা। ঠিক আছে? সেই সিস্টেমটা আমি দেখাই দেব এবং অনেকেই দেখাইছে ইউটিউবের মধ্যে। তো অনেক জটিল একটা প্রক্রিয়া। ঠিক আছে? কিভাবে ব্রাউজারের মাধ্যমে এক্সটেনশন এড করে অনেক কাজ করা লাগছে। তো ওই সিস্টেমে কিন্তু হচ্ছে না। অনেকের হচ্ছে আবার অনেকের হচ্ছে না। আমি এমন একটা সহজ সিস্টেম দেখাই দেব। খুব সহজে আপনারা এই কাজটা করতে পারবেন। ঠিক আছে? এবং অবশ্যই আপনারা যারা সিটিওটা উইথড্র করছেন তো তারাই শুধুমাত্র এই পেমেন্টটা নিতে পারবেন। তো এটা কিভাবে করবেন? এট ফার্স্ট আমি যদি সাতোশি অ্যাপসের মধ্যে যাই, তো সাতোশি অ্যাপসটা পরিবর্তন হয়ে গেছে। মানে সবকিছু চেঞ্জ হয়ে গেছে তাদের ভার্সন-টার্সন। এটা নতুন তারা আপডেট ভার্সন নিয়ে আসছে। তো এক্ষেত্রে আপনারা ক্লাইম কি করবেন? ক্লাইম কিভাবে করবেন? এই যে নিচে যে ক্লাইম অপশনটা আছে, ঠিক আছে? এই হলুদ কালার এই ক্লাইমের মতো ক্লিক করলে আপনাদের ক্লাইমটা হয়ে যাবে এবং কয়েনগুলো কোথায় জমা হচ্ছে সেটা যদি দেখতে চান, তাহলে অবশ্যই এই যে 3 ডট অপশন আছে এইখানে ক্লিক করবেন। ঠিক আছে? এইখানে ক্লিক করার পরে এখানে মাই ওয়ালেট নামের অপশন আছে। ঠিক আছে? মাই ওয়ালেটে যাবেন। যাওয়ার পরে এইখানে আপনারা দেখতে পারবেন আপনারা কোন কয়েনটা মাইনিং করতেছেন। এখন বর্তমানে আক্কা চলতেছে, তো আক্কা এই কয়েনটা মাইনিং আপনি দেখতে পারবেন। ঠিক আছে? তো যারা এখানে লগইন করেন নাই, তো এখানে লগইন করে নিবেন এবং লগইন করার জন্য অবশ্যই আপনার ইমেল এবং সাধু অ্যাপসের পাসওয়ার্ডটা দিয়ে লগইন করবেন। তাহলে আপনারা আবার এখানে কাজ করতে পারবেন। ঠিক আছে? আপনাদের যারা লগইন করেন আপডেট দেওয়ার পরে তারা লগইন চাবে। তো সেক্ষেত্রে আপনারা এই 3 ডটে যদি ক্লিক করেন, এখানে মাই ওয়ালেটের মধ্যে যদি ক্লিক করেন, তখন আপনাদের লগইন অপশনটা চলে আসবে। ঠিক আছে? ওখানে ইমেল এবং আপনাদের পাসওয়ার্ডটা দিবেন এবং আরেকটা সিস্টেম আছে লগইন অপশনের, এই যে মি অপশনে যদি ক্লিক করেন, মি অপশনে এইখানে আপনাদের লগইন অপশন থাকবে। ঠিক আছে? তো এখানে ক্লিক করলে আপনারা এখান থেকে লগইনটা করে নিতে পারবেন। ঠিক আছে? তো আমি এখন দেখাবো যে সিটিও কয়েনটা কিভাবে আমরা উইথড্র করব। তো এখানে অলরেডি সিটিওটা যারা উইথড্র করছেন তাদের কয়েনগুলো ফ্রোজনের মধ্যে চলে গেছে এবং তারা মেটামাস্কে এড করছিলেন সিটিও কয়েনটা এবং যারা ওপেনএক্স এর অ্যাড্রেসটা দিছিলেন তো তারাও পেমেন্টটা নিবেন। তো কিভাবে নিবেন? এট ফার্স্ট আমাকে যেতে হবে আগে মেটামাস্কের মধ্যে। ঠিক আছে? তো আমি মেটামাস্কের মধ্যে যাই। আমি মেটামাক্সের মধ্যে চলে আসছি। তো যারা মেটামাক্স অ্যাড্রেস দিছিলেন, তো আপনারা মেটামাক্সের মধ্যে চলে আসবেন এবং এখানে অবশ্যই কোর ব্লকচেনটা এড করতে হবে। ঠিক আছে? কোর ব্লকচেনটা এড করতে হবে। এই যে কোর ব্লকচেন মেইননেট, এটা কিভাবে এড করবেন? আমি আগেই এই সিস্টেম দেখাই দিয়েছিলাম। যারা আগে উইথড্রগুলো মারছিলেন তারা জানেন এবং যাদের কোর আছে এখানে, তো তাদের কোনো কিচ্ছু করতে হবে না এবং যাদের কোর এখানে লেখা নাই, তো তারা কিভাবে এড করবেন? এই যে ব্রাউজার নামের যে অপশনটা আছে আমি দেখাই। এই যে ব্রাউজার নামের যে অপশনটা আছে, এই ব্রাউজার অপশনের মধ্যে ক্লিক করতে হবে। ঠিক আছে? ক্লিক করার পরে মনে করেন যে সার্চ অপশনে ক্লিক করবেন। সার্চ অপশনে ক্লিক করার পরে এই লেখাটা লিখতে হবে scan.codao.org। ঠিক আছে? এই লেখাটা লিখতে হবে। এই লেখাটা আমার অলরেডি আমি যদি মিনিমাইজ করে আমার হোয়াটসঅ্যাপে যদি যাই, তো হোয়াটসঅ্যাপে আমি অলরেডি এটা দিয়ে দিয়েছি আপনাদের হোয়াটসঅ্যাপে আমার চ্যানেলের গ্রুপের মধ্যে এই যে দেখেন scan.codao, এটা জাস্ট এখান থেকে কপি করবেন। কপি করে এখানে বসায় দিবেন। ঠিক আছে? আমি জাস্ট এটা ১ মিনিটের মধ্যে দেখায় দিচ্ছি। কপি বসায় দেওয়ার পরে আপনারা এখান থেকে সার্চ করবেন। ঠিক আছে? এখান থেকে গো এ ক্লিক করলে এখানে সার্চ আসবে। তো এরকম আসবে। তো জাস্ট আপনারা একটু নিচে স্ক্রল করে আসবেন। আসার পরে এই যে এড কোর নেটওয়ার্ক এইখানে ক্লিক করবেন। ঠিক আছে? এখানে যদি ক্লিক করেন, এই যে সাকসেস দেখাইছে। তো এরকম আপনাদের যদি সুইচ অন বা যেটা আসবে সেটাতে ক্লিক করবেন, ওকে করে দিবেন। ঠিক আছে? অ্যালাও বা ওকে যেটা আসবে এটাতে ক্লিক করবেন। ওটা করে দিলে আপনার যখন সাকসেস হবে তখন আপনারা আবার ওয়ালেটের মধ্যে চলে আসবেন। আপনাদের ওয়ালেটের মধ্যে দেখতে পারবেন এখানে কোরটা এড হয়ে গেছে। আর অবশ্যই সিটিও টোকেনটা এখানে এড করার জন্য অবশ্যই 0.10 কোর লাগবে। 0.1, ঠিক আছে? 0.1 কোর আপনাদের গ্যাস ফি হিসেবে লাগবে। ঠিক আছে? এটা আপনাকে কালেক্ট করতে হবে বা কারো কাছে কিনে নিতে হবে। এটা অল্প পরিমাণ ফি লাগে। তো নেয়ার পরে আপনার এই সিটিও কয়েনটা এখান থেকে করতে পারবেন। তো আ এটা কিভাবে করব? আরেকটা বিষয়, এখানে সিটিও যে অ্যাড্রেসটা দিছি আমি কন্টাক্ট অ্যাড্রেসটা দিছি সিটিওর। তো ওই কন্টাক্ট অ্যাড্রেসটা আপনাকে কপি করতে হবে। ঠিক আছে? এই যে সিটিওর কন্টাক্ট অ্যাড্রেসটা এখানেও লিখে দিছি, এখানেও লিখে দিছি। তো সিটিওর কন্টাক্ট অ্যাড্রেসটা মেটামাক্সে এড করবেন কিভাবে? আমি জাস্ট এখান থেকে কপি করব। এটা কপি করে আমি জাস্ট কন্টাক্ট অ্যাড্রেসটা মেটামাস্কের মধ্যে যাব। যাওয়ার পরে এখানে ইম্পোর্ট টোকেনের মধ্যে ক্লিক করব।
করার পরে এই অ্যাড্রেসটা আমি এখানে সার্চ অপশনে দিয়ে দেবো। ঠিক আছে, আমি যদি এখানে সার্চ অপশনে পেস্ট করে বসাই দেই, দেওয়ার পরে দেখেন লাস্টে কিন্তু এই যে কন্ট্যাক্ট অ্যাড্রেস লেখাটা আছে এটা কেটে দিব আমি। ঠিক আছে, এটা যদি আমি কেটে দেই, এটা যদি কেটে দেই, কেটে দেওয়ার পর আমি যদি নেক্সটে ক্লিক করি, এই যে দেখেন সিটিও চলে আসছে। জাস্ট এখান থেকে ইম্পোর্টে ক্লিক করব, এই যে দেখেন সিটিওটা আমার এখানে অ্যাড হয়ে গেছে, সিটিও টোকেন। ঠিক আছে, তো এখন কিভাবে সিম্পলভাবে করবেন, তো অ্যাট ফার্স্ট আপনাকে যদি মেটামাক্সের প্রেসগুলো নিতে হবে, তো মেটামাক্সের প্রেসগুলো আপনাকে লাগবে। মেটামাক্সের প্রেসগুলো কোথায় পাবেন, এই যে সিটিং অপশনে যদি যান, তো এইখানে মেটামাক্সের প্রেসগুলো পাবেন, সিকিউরিটি প্রাইভেসিতে যাবেন, এইখানে যাওয়ার পরে এটা সিকিউরিটি যাওয়ার পরে এখানে রিভলভ সিক্রেট রিকভারি প্রেস, এখানে যাবেন, যাওয়ার পরে এখানে গেট স্টার্টে ক্লিক করে দেবেন, দেওয়ার পরে এখানে ক্যান নট হেল্প ইউ এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে এখানে কন্টিনিউ ক্লিক করবেন। ঠিক আছে, কন্টিনিউ ক্লিক করবেন এবং এখানে বিং স্ক্যামড ইউ আর বিং স্ক্যামড এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে কন্টিনিউ ক্লিক করবেন। কন্টিনিউ ক্লিক করার পরে এখানে আপনার ম্যাডামসের পাসওয়ার্ডটা দিবেন। ঠিক আছে, আমি পাসওয়ার্ডটা দিয়ে নিই। পাসওয়ার্ডটা দেওয়ার পরে এই যে এখানে হোল্ড নামের অপশনটা আছে, এখানে জাস্ট আমি ট্যাপ করে ধরে থাকবো। ট্যাপ করে ধরে থাকলে আমার মেটামাসের কোডটা আমি পেয়ে যাব। তো জাস্ট ওখান থেকে কপি করবেন, মেটামাসের প্রেসগুলো কপি করবেন, অথবা আপনাদের যদি আগে মেটামাসের প্রেস যদি সেভ করে রাখেন তো ওইখান থেকে কপি করবেন। ঠিক আছে, কপি করে অন্য একখানে রাখবেন। রাখার পরে কি কাজ করবেন, অ্যাট ফার্স্ট আপনারা প্লে স্টোরে যাবেন। ঠিক আছে, এরপরে কি কাজ করবেন, প্লে স্টোরে যাবেন। তো আমি প্লে স্টোরে যাচ্ছি। প্লে স্টোরে যাওয়ার পরে আপনারা সার্চ অপশনে যাবেন। সার্চ অপশনে একটা ওয়ালেট আপনাকে ইনস্টল করতে হবে, সেটা হচ্ছে আপনাকে বিট গেট ওয়ালেট। ঠিক আছে, এই যে বিট গেট ওয়ালেট, এই বিট গেট ওয়ালেটটা আপনাকে ইনস্টল করতে হবে। ঠিক আছে, আমি যদি বিট গেট অ্যাপসটা ইনস্টল করি, বিটগেট ওয়ালেটটা খোলার পরে আপনাদের দুটো অপশন আসবে, একটা হচ্ছে ক্রিয়েট ওয়ালেট, একটা হচ্ছে ইম্পোর্ট ওয়ালেট। তো আপনারা ইম্পোর্ট ওয়ালেটের মধ্যে ক্লিক করবেন। ঠিক আছে, ইম্পোর্ট ওয়ালেটের মধ্যে ক্লিক করবেন। ইম্পোর্ট ওয়ালেটে যদি আমি ক্লিক করি, করার পর আই এগ্রিতে ক্লিক করবেন। আই এগ্রিতে ক্লিক করার পরে এখানে প্রথমে যে অপশনটা আছে মেমোনিক প্রাইভেট কি ওয়ালেট, এটাতে ক্লিক করবেন। ঠিক আছে, ক্লিক করার পরে এখানে একটা পাসওয়ার্ড দিবেন, যে কোনো একটা পাসওয়ার্ড দিবেন, তারপর আবার ওই পাসওয়ার্ডটা দিবেন। ঠিক আছে, দেওয়ার পরে এখানে আপনাদের ম্যাডামাসের যে প্রেসগুলো কপি করছেন এখানে বসাই দিয়ে কনফার্ম করতে হবে। ঠিক আছে, আমি ম্যাডামাসের প্রেসগুলো বসাই দিয়ে এখানে কনফার্ম করে দেখাচ্ছি। এই যে দেখেন আমি ম্যাডামাক্সটা অ্যাড করছি এবং আমার এটা স্টার্ট হয়ে গেছে। ঠিক আছে, আমার এখানে সব কিছু স্টার্ট হয়ে গেছে। তো যাদের মনে করেন যে বিটগেট ওয়ালেট আছে তারা কি করবেন, এই যে অপশনটা আছে, ঠিক আছে, এই অপশনের মধ্যে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখান থেকে আপনারা আবার নতুন করে ওয়ালেট আবার অ্যাড করতে পারবেন। ঠিক আছে, আপনারা এই মাই ওয়ালেটে যদি যাই, মাই ওয়ালেটে যদি যাই, তো এখানে ডিলেট ওয়ালেট নামের অপশন, এখানে নতুন ওয়ালেট আপনারা অ্যাড করতে পারবেন। ঠিক আছে, আবার ওয়ালেট এখানে অ্যাড করতে পারবেন। এখানে আরও 2-3টা ওয়ালেট খোলা যায়। তো জাস্ট আমি এইভাবে দেখাইলাম আপনাদেরকে, সময় খুব অল্প। অথবা এই মাই ওয়ালেটে ক্লিক করলে এখানে এই যে অ্যাড ওয়ালেট নামে অপশন আছে, এখানে ক্লিক করে আপনারা মেটামাক্সের যে প্লেসগুলো আছে এখানে বসাই দিয়ে সেম সিস্টেমে আমি যদি এখানে আবার দেখাই, করার পরে আপনারা কি করবেন, এই যে মিমেরে প্রাইভেট কি ইম্পোর্ট ওয়ালেটের মধ্যে এইটাতে ক্লিক করে এই প্রেসগুলো বসে দিবেন। দিলে আপনাদের ওয়ালেটটা ক্রিয়েট হয়ে যাবে এরকম। তারপরে কি করবেন, এই ওয়ালেটের মধ্যে ক্লিক করবেন। ঠিক আছে, এই ওয়ালেট অপশনের মধ্যে ক্লিক করবেন। ওয়ালেটের মধ্যে ক্লিক করার পরে এখানে আপনারা যে এই যে অল মাই নেট লেখা আছে এখানে যাবেন। এখানে যাওয়ার পরে এই সার্চ বক্সে কোর লিখবেন, CORE কোর, এই যে চলে আসছে। জাস্ট এখান থেকে এই প্লাস আইকনটাতে ক্লিক করবেন। ঠিক আছে, আমি যদি প্লাস আইকনে ক্লিক করি, তারপর এখানে পাসওয়ার্ডটা দিবেন, আপনাদের যে পাসওয়ার্ডটা দিয়েছেন বিটগেট ওয়ালেটের 1 2 দিয়ে দিলাম। ঠিক আছে, এই যে অ্যাড হয়ে গেল বিটগেট ওয়ালেটের কোডটা অ্যাড হয়ে গেল। এই যে এখানে আমার কোডটা অ্যাড হয়ে গেছে। এখন আমি সিটিওটা অ্যাড করব। কিভাবে সিটিওটা অ্যাড করব, এই যে ম্যানেজ যে টোকেনটা আছে এখানে আমি সিটিও লিখবো। ঠিক আছে, ম্যানেজ টোকেন আমি সিটিও লিখবো। এখানে জাস্ট এই টোকেন নামের জায়গায় আমি সিটিও লিখবো, সিটিও। ঠিক আছে, লিখে আমি সার্চ দিলাম, এই সিটিও চলে আসছে। জাস্ট এখানে প্লাস আইকনের মধ্যে ক্লিক করব। প্লাস আইকনে ক্লিক করলে আমার এইখানে সিটিওটা অ্যাড হয়ে যাবে। এখন আমি যদি এখান থেকে ব্যাক করি, এই যে দেখেন সিটিওটা চলে আসছে। এখন যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমার চ্যানেলের মধ্যে যাবেন, চ্যানেলের মধ্যে যাবেন, অথবা আমার টেলিগ্রাম চ্যানেলের মধ্যে যাবেন।
আমার হোয়াটসঅ্যাপ গ্রুপের মধ্যে আসবেন। আসার পরে এই যে ক্লাইম লিঙ্কটা আছে এটা জাস্ট কপি করবেন এখান থেকে। এটা কপি করলাম। কপি করার পরে বিটগেট ওয়ালেটের মধ্যে চলে যাবেন। যাওয়ার পরে এইখানে এই যে ডিসকভার নামের যে অপশনটা আছে এখানে ক্লিক করবেন। ঠিক আছে? ডিসকভার নামের অপশনটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে যে উপরে সার্চ অপশনটা আছে দেখেন ইউআরএল, এখানে জাস্ট এখানে পেস্ট করে বসায় দিবেন। আমি এখানে পেস্ট করে বসায় দিলাম। দেওয়ার পরে আপনারা সার্চ করবেন। সার্চ করলে এরকম আসবে না, তো জাস্ট এখানে ভিজিট লিঙ্ক নামে যে অপশনটা আছে এই ভিজিট লিঙ্কের ওপর ক্লিক করবেন। ঠিক আছে? তারপর এখানে ইন্টারের মধ্যে ক্লিক করে দিবেন। যখন এটা সার্চ করবেন, সার্চ করার পরে এরকম আসবে, যেখানে দেখাই দিলাম। আসার পরে এরকম পেজটা ওপেন হবে। জাস্ট এখানে যে কানেক্ট ওয়ালেট লেখা আছে এই কানেক্ট ওয়ালেটের মধ্যে ক্লিক করবেন। করার পরে এখানে ওকে চাপে ওকে করবেন। ওকে করার পরে এখানে কানেক্ট ওয়ালেট আবার লেখা থাকবে, এখানে আবার কানেক্ট ওয়ালেটের মধ্যে ক্লিক করবেন। করার পরে এখানে আপনার অ্যাড্রেসটা এখানে দেখাচ্ছে, ঠিক আছে? ওই অ্যাড্রেসটা এখানে কানেক্ট অ্যানাদার ওয়ালেট, ঠিক আছে? এখানে ক্লিক করতে বলতেছে, এখানে জাস্ট ওকেতে ক্লিক করবেন। করার পরে তারপরে এখানে আসার পরে অ্যানাদার ওয়ালেটে যদি থাকে তো এরকম আসার পরে এখানে দেখেন ক্লিক হেয়ার ক্লাইম লেখা আছে অপশনটা। এখানে কতগুলো কয়েন পাবেন সেটাও শো করতেছে। আমি যদি একটু জুম করে দেখাই আপনাদের, এই যে দেখেন কতগুলো ওইখানে আমার ছিল প্রায়, ওখানে ছিল 2000 কত যেন। তো আমি এখানে পাবো দেখেন 3056। এটা অন্যজনের একটা অ্যাকাউন্ট, তো এখান থেকে আমি ক্লাইমটা করে দেখাচ্ছি। তো এই যে ক্লিক ক্লাইম হেয়ার এখানে ক্লিক করবেন, ঠিক আছে? এখানে যদি আমি ক্লিক করি, করার পর এখানে সিগনেচার লেখা আছে, সিগনেচারের উপর ক্লিক করবেন। করার পর এখানে বিটগেট ওয়ালেটের যে পাসওয়ার্ডগুলো দিলেন ওটা দিয়ে দিবেন। আমি দিয়ে দিলাম। দেওয়ার পরে এইখানে আই অ্যাম হিউম্যান এটা লেখা থাকবে। জাস্ট এই ঘরটার উপরে ক্লিক করবেন, ঠিক আছে? এই যে ঘরটার উপর ক্লিক করলেন। করার পরে এখানে ক্যাপচা আসবে, জাস্ট ক্যাপচাটা ফিল আপ করতে হবে, ঠিক আছে? তো আমি লাইভ দেখাচ্ছি আপনাদেরকে কিভাবে ক্লাইম করতে হবে। তো ক্যাপচাটা আসতে একটু লেট করতেছে, চলে আসছে ক্যাপচা। এবং এখানে ক্যাপচাটা যে আসছে এখানে একটা জিনিস দেখতে হবে, আপনাকে কি সিলেক্ট করতে বলছে। এখানে বলছে যে প্লিজ ক্লিক ইচ ইমেজ কন্টেনিং অ্যান্ড অ্যানিমেল সিটিং অন লেয়িং ডাউন। লেয়িং ডাউন মানে নিচের মধ্যে, নিচে কোন অ্যানিমেলটি আছে, মানে মাটিতে। লেয়িং ডাউন মানে মাটির মধ্যে কোন প্রাণীটি আছে। তো মাটির মধ্যে হচ্ছে এই যে এইটা আছে, এই ছাগলটা আছে। তারপরে এইখানে এই ছাগলটা আছে মাটির মধ্যে, সে মাটিতে আছে, ঠিক আছে? আর এগুলো সব উপরে দেখাচ্ছে, ঠিক আছে? সবগুলো উপরে দেখাচ্ছে। তো উপরে যদি দেখায় তাহলে এগুলো করব না। করার পরে জাস্ট আমি এখানে আবার একটু সরাই দেব। জাস্ট আমি যদি এটা কেটে দেই, এটা একটু স্কিপ করব, ঠিক আছে? স্কিপের মধ্যে ক্লিক করব। স্কিপের মধ্যে ক্লিক করার পরে আবার এখানে ওইটা সিলেক্ট করতে হবে কোনগুলো মাটির মধ্যে আছে। তো জাস্ট এইটা আছে, তারপর হচ্ছে এইটা আছে, ঠিক আছে? মাটিতে টাচ করছে আর কি, এই জাস্ট করার পরে আমি এখানে ভেরিফাইতে ক্লিক করে দেবো, ঠিক আছে? যেগুলো হয় ওগুলো ওইভাবে আগে লেখাটা পড়বেন, পড়ার পরে ওই অনুযায়ী পিকচারগুলো ক্যাপচারগুলো সিলেক্ট করতে হবে। দেওয়ার পরে এই যে দেখেন আমার ভেরিফাই হয়ে গেছে এবং এখানে টিকমার্ক আসছে। এরপর আমি গেট সিটিওতে ক্লিক করে দেবো, ঠিক আছে? গেট সিটিওতে ক্লিক করে দিয়ে দিলাম এবং আমাকে ওইখানে একটা ট্রানজাকশন হবে ওয়ান, এই যে দেখেন এখানে কত পরিমাণ কোর কাটবে সেটা এখানে দেখা যাচ্ছে, ঠিক আছে? গ্যাস ফি আমার এত পরিমাণ কাটবে। তো অবশ্যই এখানে 0.1 কোর রাখবেন, তাহলে আপনারা এটা সহজে ক্লেম করতে পারবেন। জাস্ট এখানে কনফার্মের মধ্যে ক্লিক করে দিলাম। এই যে দেখেন এইরকম আসবে, জাস্ট এখানে দেখেন এই যে থ্যাংক ইউ লেখা আসবে। যদি আপনার থ্যাংক ইউ চলে আসে তাহলে মনে করুন আপনার এখন হয়ে গেছে, ঠিক আছে? উইথড্র সাকসেস, মানে ক্লাইম করা সাকসেস, ঠিক আছে? জাস্ট এখানে থ্যাংক ইউ চলে আসলো। জাস্ট এখন যদি আমি এখান থেকে যদি ব্যাক করি, আমি কেটে দিলাম, সবগুলো কেটে দিলাম। দেওয়ার পরে ওয়ালেটের মধ্যে আসলাম। আসার পরে এখানে 0 দেখাচ্ছে। জাস্ট আমি এখান থেকে একটা রিফ্রেশ মারবো, ঠিক আছে? আমি একটা রিফ্রেশ মারবো। এই যে দেখেন রিফ্রেশ মারলে এই যে আমার 356টা কয়েন চলে আসলো, ঠিক আছে?
তো এইভাবে আপনি ক্লেম করবেন। তো এই ৩৫৬টা সিটিওর ভ্যালু এখন বর্তমানে দেখাচ্ছে 0.08 সেন্ট, মানে প্রায় ৯-১০ টাকার মতো দেখাচ্ছে। তো এটার ভ্যালু এখন এইরকম দেখাচ্ছে, এর পরিমাণ এরকম দেখাচ্ছে। তো এটা যখন মার্কেটে লিস্টিং হবে তখন একটু দাম ভালোই একটু মনে করেন যে আসবে। মার্কেটে যখন লিস্টিং হবে তখন এর চেয়ে বেশি রেট আমরা পাবো। ঠিক আছে? তো অবশ্যই মার্কেটে আসা পর্যন্ত এইভাবে ক্লাইম করে রেখে দেন। তারপরে আপনারা মনে করেন যে অনেক এইভাবে ক্লাইম করে রেখে দেন যারা উইথড্র মারছেন। ঠিক আছে? আর আমি যদি আমার মেটামাক্সে চলে আসি, তো দেখেন মেটামাক্সেও এই যে সিটিও কয়েনটা শো করতেছে। এখন যখনই মার্কেটে লিস্টিং হবে, তখনই আমি এই কয়েনটা ওই মার্কেটের মধ্যে বা ওই এক্সচেঞ্জারের মধ্যে আমি নিয়ে যেয়ে সেল করতে পারবো। ঠিক আছে? তো অবশ্যই সেল করার জন্য অবশ্যই কোর আরও একটু কোর রাখবেন সামান্য পরিমাণ, কারণ ট্রানজ্যাকশন করতে গেলে কোর কিন্তু গ্যাস ফি হিসেবে লাগবে। ঠিক আছে? আর যখন এক্সচেঞ্জারে নিয়ে যাব তখন ওইখান থেকে কোনো কোর গ্যাস ফি লাগবে না। জাস্ট ওই কয়েনটা ওইখান থেকে আমরা সেল দিতে পারবো। ঠিক আছে? এই হচ্ছে বিষয়। তো আপনারা সবাই সিটিও টোকেনটা এভাবে ক্লাইম করে নেন। তো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।